আজকে কিন্তু বাসার মধ্যে সাদা মাটা রান্না করলাম। ডেজি কিচেনের আরেকটা মিনি ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। এই যে বললাম সাদা মাটা রান্না করব। আজকে বৃহস্পতিবার, আজকে আমি বাসার মধ্যে নিরামিষ রান্না করব। আমরা হয়তো শুক্রবারে নিরামিষ খাই, কিন্তু আজকে বৃহস্পতিবারও খাবো। কালকে কিন্তু বাসার মধ্যে বাবা লোকনাথের গট পাল্টানো হবে, সেই কারণে আমি নুকটুক কুটিয়ে একদম সব কিছু ধোয়া ফালা করে বাসার মধ্যে সবাই নিরামিষ খাবো। এই তো 2টা দিন মাত্র, 2টা দিনকে আমরা নিরামিষ খেতে পারবো না? ভগবানের জন্য যেই কথা সেই কাজ। মুগ ডাল রান্না করতেছি, আর এদিকে ঝাল ঝাল করে আলু ভর্তা করতেছি। আমাদের ফ্যামিলিতে কিন্তু ডাল আলু ভর্তা রান্না করলে আমার ছেলে মেয়ে সবচেয়ে বেশি খুশি হয়, কারণ ডাল আলু ভর্তাটা খুবই তাদের প্রিয় একটা খাবার। এদিকে আমার মেয়েকে তাড়াতাড়ি করে গাপলার মধ্যে ভাত দিয়ে দিছি, যেহেতু ও পরীক্ষা, সে কারণে একটু আনলি বের হতে হবে। যেটা আছে হাতের কাছে ওইটা দিয়ে দিলাম ভাত গাপলা করে। এর মধ্যে আমি খেতে বসলাম। আসলে তো ডাল আলু ভর্তার সাথে যদি একটু লেবু হয় তাহলে তো আরো জমে যায়। এর মধ্যে ঝাল ঝাল মরিচ দিচ্ছি, অসাধারণ হয়েছে কিন্তু খাবারটা। আর আমার মতো কে কে আছেন ডালের সাথে লেবু দিয়ে খেতে খুবই পছন্দ করেন? আমি তো অনেক পছন্দ করি। আমার ছেলেকে বলতেছি তুমি খেয়ে দেখো একবার কি মজা হয়েছে লেবু দিয়ে। আমার ছেলে বলতেছে আমি লেবু খাবো না, আমি ডাল আলু ভর্তা দিয়ে খাবো। বিশ্বাস করবেন না, আজকে ডালটা মনে হয় ভগবান একদম এখানের মধ্যে মধু দিয়ে দিছে। এত যে মজা হয়েছে ডাল, স্বাভাবিকভাবে এভাবে কিন্তু ডাল রান্না করলে এত ভালো হয় নাই। এর মধ্যে আমি এক এক করে আমার খাওয়া দেখে বুঝতেছেন আমি কত মজা করে খাচ্ছি। এক একটা খাচ্ছি আর এক এক কথা বলতেছে আমার ছেলের সাথে।